গরমের সময় চিকেনের এই রেসিপিটা যে একবার বাড়িতে বানিয়ে খাবে তারা বারবার এই রেসিপিটাই বানাবে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একদম কম মশলা দিয়ে দারুণ স্বাদের একটি চিকেনের স্বাস্থ্যকর রেসিপি বানাবো। এখানে আমি 800 গ্রামের মতো চিকেন নিয়েছি আর চিকেনটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার 1 চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটা ভালো করে মেখে নিয়েছি, এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্যানে সয়াবিন তেল দিয়ে দেব। এবার কয়েকটা রসুনের কোয়া, কেটে রাখা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনুরোধ রইল। একটুখানি লবণ দিয়ে দেব আর পেঁয়াজ টমেটোগুলো যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসছে ভেজে নেব। পেঁয়াজ টমেটো নরম হয়ে আসছে, এবার কয়েকটা কাজু আর আলমন্ড বাদাম দিয়ে দেব। পেঁয়াজটা নরম হয়ে আসছে, এবার একটা ঝাঁঝরির সাহায্যে তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নেব। মশলাটা ঠান্ডা হতে থাকুক, এই তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দেব। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব আর একটু ভেজে নেব। মাংসটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি মশলাটা মিক্সারে বেটে নেব। চিকেনের এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগে। বন্ধুরা, বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এবার বাটা মশলাটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, সাদামাটা হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে এভাবে ছাড়িয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। এবার মাংসটা ভালো করে কষিয়ে নেব। এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো, তার সাথে 1 চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার সময় নিয়ে ভালো করে মাংসটা ফুটিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিতে আমি কোনো জল ব্যবহার করব না, দই থেকে যে জল বেরোবে তাতেই মাংস রান্না হয়ে যাবে। বন্ধুরা, কমেন্টে জানাবেন এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। মাংস ভালো করে ফুটিয়ে নিয়েছি, মাংস রান্না হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।